রানিং মাসেই কার্যকর নবম পে স্কেল। চাকরিজীবীদের জন্য আসছে বিশাল সুখবর ও নতুন ভাতা সুবিধা। প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের এই ভিডিওতে আজকে সবাই মিলে 200টি লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করে দিন। বাংলাদেশের চাকরিজীবীদের জন্য আবারও আসছে এক বিশাল সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রানিং মাসেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। অর্থাৎ আর কোনো অপেক্ষা নয়, এ মাস থেকেই সরকারি চাকরিজীবীরা হাতে পাচ্ছেন নতুন স্কেলের সুবিধা। সম্প্রতি অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর চূড়ান্তভাবে অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে জারি করেছেন। চাকরিজীবীরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের নতুন স্কেলের জন্য। তাদের অন্যতম বড় প্রত্যাশা ছিল বেতন কাঠামোতে সঠিক সমন্বয় আনা। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলে শুধু মূল বেতন বাড়ছে না, সাথে থাকছে ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাসমূহে যুক্ত হয়েছে নতুন ধাপ। এতে করে একদিকে যেমন কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে, তেমনি তারা আর্থিক চাপ থেকেও অনেকটাই স্বস্তি পাবেন। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকে জানানো হয়েছে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বেতন ও ভাতার বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। প্রধান উপদেষ্টা নিজেই এই বিষয়টি নিয়ে বেশ কড়া নির্দেশ দেন এবং দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। তার সরাসরি তত্ত্বাবধানে প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ায় আর কোনো জটিলতা ছাড়াই নতুন পে স্কেল চালু হচ্ছে। নতুন পে স্কেল কার্যকর হলে নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেডের কর্মকর্তারা সবাই সমানভাবে উপকৃত হবেন। বিশেষ করে যারা নিচের গ্রেডের কর্মরত তাদের বেতনের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তার একটা বড় সমাধান পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া শুধু মূল বেতন নয়, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে। আগে যেখানে এই সুবিধাগুলো তুলনামূলক কম ছিল, এখন তা অনেকটা বাড়ানো হয়েছে। অনেক কর্মচারী পরিবারকে নিয়ে শহরে থাকা বা চিকিৎসা খাতে ব্যয় সামলাতে গিয়ে সমস্যায় পড়তেন। নতুন ভাতা বৃদ্ধির ফলে এই চাপ অনেকটাই কমে যাবে। অন্যদিকে নবম জাতীয় পে স্কেল চালুর মাধ্যমে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কারণ সন্তুষ্ট কর্মচারী মানেই আরও বেশি কর্মক্ষমতা। এ উদ্যোগ সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি মনোযোগী করবে এবং তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা। রানিং মাসেই এটি কার্যকর হওয়ায় এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে হাতে পাবেন নতুন স্কেলের বেতন ও ভাতা। সরকারের এ পদক্ষেপ নিঃসন্দেহে কোটি চাকরিজীবী পরিবারের জন্য এক বিশাল স্বস্তির বার্তা হয়ে এসেছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।